প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের মেয়াদ কতদিন হবে সেটি সরকারই জানাবে। নির্বাচনের সময় এবং সরকারের মেয়াদ প্রসঙ্গে উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ শেষে নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত সাজ্জাদা সুইটির রিপোর্টে। দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। দেশের মতো আন্তর্জাতিক অঙ্গনেও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও পরিকল্পনা জানার আগ্রহ ব্যাপক। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগকে দেয়া এই সাক্ষাৎকারেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কৌতূহল মেটানোর চেষ্টা করেছেন। বিশেষ করে কতদিন আছেন তারা এই দায়িত্বে। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তাহলে কি আমরা ধরে নেব যে আপনাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত? সেটা আপনি ইচ্ছে করলে ধরতে পারেন, কিন্তু সরকারের মতামত তো না, সেটা সরকার তো কোনো মত দেয় না এই পর্যন্ত। কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। মানে সরকার বলতে তো আমাদেরই বলতে হবে, আমাদেরকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। তাহলে উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই? আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেয়নি। সংবিধান সহ দেশের গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগগুলো নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেই সংবিধান আমাদের আছে এটা নিয়ে দেশ চলবে না, এটা নিয়ে দেশ চললে আবার এই ঘটনার সৃষ্টি হবে। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দেখছেন অনেকে। এ ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, ভারতের সঙ্গে মধুর সম্পর্ক চায় তার সরকার, কিন্তু সীমান্তে হত্যা সহ বিভিন্ন সমস্যা দূর করতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আইনি প্রক্রিয়া মেনে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি। এটা একটা আইনগত বিষয়, নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইব যেখানেই থাকুক তিনি। যে ছাত্ররা দেশের পট পরিবর্তন করেছেন, এখন তাদেরই কেউ কেউ কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টায় সমালোচিত। শিক্ষার্থীরাই দেশ চালাচ্ছে কিনা এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাহলে কি বলা যাবে যে শিক্ষার্থীরাই দেশ চালাচ্ছে? চালানো উচিত বলছি, চালাচ্ছে বলছি না, চালানো উচিত। আরেক প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান, পুলিশের মনোবল ভেঙে গেছে বলেই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে হয়েছে। পুলিশের সবাই তো আর অন্যায় করে নাই, যারা অন্যায় করেছে আমরা তাদেরকে চিহ্নিত করব, তাদের শাস্তি হবে, আর বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। এই প্রশ্ন উঠলো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য, ওদেরকে অনুরোধ করলাম, তারা রাজি হলো। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের হত্যাকাণ্ড, বিশেষ করে পুলিশ হত্যার তদন্ত ও বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, যে যেখানে অপরাধ করেছে তার বিচার হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, নতুন করে শান্তি চুক্তি করতে হলে পরে নির্বাচিত সরকারকেই করতে হবে। এই তো আসলাম মাত্র, এত বছরের একটা সমস্যা আপনি দুদিনে আমাদের দিয়ে সমাধান করে দেবেন, আমরা একটা সমাধান নিয়ে আসবো, এটা আশা করা তো ঠিক হবে না। এটা শান্তি চুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তি বহু বছরের চেষ্টায় হয়েছে, সেই শান্তি চুক্তি বহাল করা যাচ্ছে না, মান্য করছে না। এখন কি আবার নতুন করে শান্তি চুক্তি করতে হবে? সেটা আমাদের সরকার পেরে উঠবে না, এটা পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবে তারা এগুলো করবেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশ সীমান্তে এখনো অন্তত 10,000 রোহিঙ্গা অপেক্ষা করছে। তারা ভেতরে আসতে চাইলে সরকার বাধা দেবে না বলেও জানান ডক্টর ইউনূস। এটা আন্তর্জাতিক আইন আছে, সেটা তারা যদি আসতে চায় আমাদের আসতে দেবো। আমরা করে যা করতে হয়, আন্তর্জাতিক কমিউনিটি আছে, এটা আমাদের একার সমস্যা না, এটা সারা পৃথিবীর একটা দায়িত্ব। জামায়াতে ইসলামের প্রতি অন্তর্বর্তী সরকারের মনোভাব জানান আরেক প্রশ্নের জবাবে। প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে, সেই অধিকারকে আমরা নিশ্চিত করতে পারি, এটা সংবিধানের বিধান। এই সাক্ষাৎকারে তিনি বলেন, একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনই তার সরকারের মূল লক্ষ্য। সংস্কার করা, একটা নির্বাচন দেওয়া, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, এই হলো আমাদের মূল লক্ষ্য, আর কিছু না, সিম্পল জিনিস। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।